প্রতি সময় আমরা দেখছি যে এই যে ম্যাজিস্ট্রেট উর্মি, তো এই ম্যাজিস্ট্রেট উর্মি আপনার যে লালমনিরহাটের একজন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে নিয়ে আমরা দেখছি নেট সমাজে, নেটিজেনদের মধ্যে এবং বাংলাদেশে অনেক একটা ঝড় উঠে পড়ে আছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে। বয়স বেশি না, অল্প স্বল্প বয়স ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো ওনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। দেখে ছোট মনে হয় আপনার এই হেজাব পরা, চশমারা ভদ্র, কিন্তু এই ছোট্ট মেয়ের মধ্যে এত প্যাস আমরা তো আসলে এটা মানুষ উপলব্ধি করতে পারছে না। তো সুতরাং আমরা যদি এই যে ম্যাজিস্ট্রেট উর্মি, তার যে কথোপকথন, তার স্ট্যাটাস, ফেসবুকের যে বিভিন্ন ক্রিয়াকলাপ, এগুলো যদি বিষয়গুলো আমরা যদি অ্যানালাইসিস করি, এখানে কি উঠে আসবে সে বিষয়গুলো আমরা এখানে আজকে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে যে একটা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিটা কিন্তু খারাপ না, অত্যন্ত সম্মানিত একটা চাকরি। এবং এই চাকরিটা সবাই কিন্তু আসলে পায় না, অনেক পড়াশোনা করতে হয়, অনেক কাট করে পড়াতে হয়, অনেক পরিশ্রম যেটাকে বলা হয়, মেধার মাধ্যমে এইসব চাকরিগুলো হয়ে থাকে। এবং এটা একটা গর্বের চাকরি। যে ফ্যামিলি এই ধরনের একটা ম্যাজিস্ট্রেট রয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার পরিবারটা তো অনেক গর্ব করতে পারে, মা বাবা অনেক গর্ব করে অনেক কিছু বলতে পারে যে আমার মেয়ে একটা ম্যাজিস্ট্রেট, অনেক ভালো একটা প্রফেশন, মানুষের সেবা করার একটা আপনার প্রফেশন, ভালো চাকরিটা সুন্দর, সে বিষয়ে আমরা দ্বিমত নেই। এখন ওই মেয়েটা তো আসলেই ভদ্রই মনে হচ্ছে, অনেক ভদ্র। আমরা মনে করি এই যে আপনার উর্মি, এই নির্বাহী যে আপনার ম্যাজিস্ট্রেট, তার মধ্যে অনেক আমরা দেখছি যে আসলে তার কথাবার্তা যে তিনি 3টি স্পর্শকাতর কথা বলেছেন। এক নম্বর হচ্ছে যে আপনার এই যে আপনার আবু সাইদ, তিনি আবু সাইদকে নিয়ে কথা বলেছেন, চিন্তা করেছেন, আবু সাইদকে নিয়ে কথা বলেছেন। আবু সাইদ নাকি সন্ত্রাসী, চিন্তা করুন, আবু সাইদ একজন সন্ত্রাসী। এবং তিনি আরও একটা স্পর্শকাতর কথা বলেছেন, এই যে আপনার স্বাধীনতার সপক্ষ শক্তি। এবং তিনি আরও একটা কথা বলেছেন যে ডক্টর ইউনূস, এই যে রিসেট বাটন, এবং ডক্টর ইউনূসকে যেভাবে তিনি সমালোচনা করেছেন, আপনার একটা জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই ডক্টর ইউনূস তো একজন বাংলাদেশের একজন সরকার, তারই অধীনস্থ একজন কর্মচারী। সুতরাং একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট একটা সরকারের বিপক্ষে এভাবে সমালোচনা করার মানে সাহসটা পাওয়ার একটা বিষয় রয়েছে। আমরা সেদিকে যাব না। তিনি সরকারের সমালোচনা করতে পারেন, কিন্তু উনি যে বিষয়টি আলোচনা করেছেন যে আপনার এই যে আবু সাইদ, এই আবু সাইদকে নিয়ে আপনার আমি দ্বিতীয় কোনো একটা মানুষকে দেখলাম যে আবু সাইদকে সন্ত্রাসী বলেছেন। আবার এই যে বিচারপতি যে মানিক আছে না, আপনারা দেখলেন যে দীপ্তি চৌধুরীর সাথে আপনারা দেখলাম যে বিভিন্ন তাদের সাথে তর্ক বিতর্ক হলো। তো এই দীপ্তি চৌধুরীর সাথে মানিক মিয়া এবং ওরফে আপনার কি সেটা হচ্ছে কালামানিক এবং আপনার যে প্রধান বিচারপতি। তো চিন্তা করুন ওই লোকটা, ওই বিচারপতির কি অবস্থা, করুণ কাহিনী হয়েছে, আপনারা তো দেখেছেন। তো উনি আওয়ামী লীগকে ভালোবাসেন, আওয়ামী লীগের কথা সেটা তার বিষয়, একটা দল করতেই পারেন, দল অবশ্যই করবে, দল করা একটা গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, এটা প্রত্যেকটা মানুষের থাকতে হবে। তো এখন এই আবু সাইদকে নিয়ে তিনি কি বলেছেন, আবু সাইদ সন্ত্রাসী। ওই কালামানিকও কিন্তু বলেছিলেন, ওই বিচারপতি, প্রধান বিচারপতি, উনি নাকি সন্ত্রাসী বলেছিলেন। এবং তিনি বলেছেন স্বাধীনতার সপক্ষ শক্তি। এই যে কথাগুলো, এগুলো তো আসলে তার নিজের না, তিনি ছোট মানুষ, এই স্বাধীনতার সপক্ষ শক্তি নিয়ে কথা বলবেন। আবার একদিকে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি ম্যাজিস্ট্রেট হলেও তো মানে অতটা আর কি ছোট মানুষ, ম্যাজিস্ট্রেট হয়েছেন পড়াশোনা করে, সেটা ভালো বিষয়। কিন্তু আমরা যেটা বলতে চাই যে এই যে তার কথাবার্তাগুলো যদি অ্যানালাইসিস করি, তাহলে তিনি কিন্তু একটা গ্রুপের মধ্যে পড়ে গেছেন, যে গ্রুপটা বর্তমান যে সরকার রয়েছেন, ডক্টর ইউনূস তাকে ব্যর্থ করার জন্য চেষ্টা করছে। তারই যে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মানে তিনি একটা চক্করে পড়ে গেছেন। আমরা দেখলাম যে তার মা বাবা যেভাবে কথা বলেছেন, তার পরিবার রাজনীতি করে না, তার একটা ভাই রয়েছে, তাও জার্মানি থাকে, সুতরাং সেক্ষেত্রে তিনি মাঠ পর্যায়ে বা উড়ে ধরে রাজনীতি করবেন না। তো আমরা দেখলাম যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে আপনার ওই শিক্ষক ছিলেন, ওই যে আপনার জাফর সাহেব, লেখক,
বাংলাদেশের একজন ভালো লেখক। তো উনি তো আসলে এই ধরনের কথাবার্তা বলে থাকেন, স্বাধীনতার সপক্ষ শক্তি। আবার এই জাফর ইকবাল সাহেবকে যদি আপনি দেখেন যে উনি বিভিন্ন মিছিল মিটিংয়ে, বিভিন্ন টক শোতে, বিভিন্ন জায়গায় স্বাধীনতার সপক্ষ শক্তি এই কথাগুলো তিনি বেশি ব্যবহার করেছেন। তো আমরা জানি না তার সাথে কতটুকু যোগসূত্র হচ্ছে। আমরা দেখলাম যে একটা ছবির মধ্যে তিনি তার একটা নিকটবর্তী হয়ে একটা ছবি উঠেছেন। তো আমরা বলতে চাই এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি একটা চক্করে পড়েছেন। অর্থাৎ এই যে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস সাহেবকে ব্যর্থ করার জন্য বাংলাদেশের অনেক মহল, অনেক গ্রুপ কিন্তু সক্রিয় রয়েছে এখনও। একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিটা তো খারাপ না, অনেক লোভনীয় চাকরি, অনেক ভালো একটা চাকরি, সম্মানিত চাকরিটাকে আমরা বললাম। তো এই চাকরির বিপক্ষে যিনি বিদ্রোহ ঘোষণা করেছেন, অর্থাৎ এই চাকরিটা চলে গেলেও তার সমস্যা নেই, তাহলে বুঝতেই পারছেন যে তার সাথে একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার সাথে অবশ্যই কোনো একটা গ্রুপ কাজ করছে। এই যে আপনার যে কালামানিক ছিল প্রধান বিচারপতি, ওনার মতো একটা শিক্ষিত সুশীল সমাজের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের চক্করে তিনি পড়েছেন। তো আমরা এই ম্যাজিস্ট্রেটের যে আপনার পরিবার রয়েছেন, আমরা তাকে সম্মান করে এই পরিবারটাকে আপনার মেয়েকে বুঝিয়ে আপনার এ ধরনের কথাবার্তা থেকে তাকে বিরত রাখুন, একটা বিষয়। তো আসলেই এই যে আপনারা দেখলেন যে কিছুদিন আগে, অর্থাৎ এই যে চক্রের যে মূল কাজটা হচ্ছে কি, যে ওনাকে দিয়ে আমরা দেখলাম যে চৌকিদারকে দিয়ে বিদ্রোহ করালো শেখ হাসিনা, সেটাও কিন্তু আসলে ব্যর্থ হলো। এবার আমরা হিন্দু ভাই, বাংলাদেশে হিন্দু দাদারা রয়েছেন, তাদের যারা উগ্র হিন্দু রয়েছেন, ভালো হিন্দুদের আমি বিপক্ষে কথা বলছি না, যারা উগ্র হিন্দু তাদেরকে কিছু পয়সা দিয়ে লোবিং করে আপনার কি করা হলো, একটা বিদ্রোহ তৈরি করার চেষ্টা করা হলো। পিছনে সামনে আপনার হিন্দুদের দিয়ে, পিছনে যে আওয়ামী যারা বাটপার রয়েছেন, চিটার বাটপার, ভালো আওয়ামীদের বলছি না, আওয়ামী লীগ সবাই, আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো রয়েছে, এগুলো বলতে হয়। তো আসলে এই যে যারা উগ্রবাদী আওয়ামী লীগ, যারা ওই যে গুন্ডামি মাস্তারি, বিভিন্ন চাঁদাবাজ টেন্ডারবাজ করে বিগত সময় আপনারা দেখেন শেখ হাসিনার সাথে, সেই সব মানুষগুলা এই উগ্র মানুষগুলা তো এই বিভিন্নভাবে চৌকিদার থেকে শুরু করে বিভিন্নভাবে তারা একটা অভ্যুত্থানের মাধ্যমে পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে এই সরকারকে আপনার বিতাড়িত করতে চেয়েছিল, একটা বিশৃঙ্খলা তৈরি করতেছিল। তারই একটা সুশীল সমাজের গ্রুপ কিন্তু এখন এই যে ম্যাজিস্ট্রেট জুর্মি তার ব্রেনটাকে ওয়াশ করেছে। এখন তার চাকরির দাম কয় টাকা, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি অবসরে কত টাকা পাবেন এবং তিনি সারা জীবনে কত টাকা ইনকাম করবেন, এবং সেই মানে অর্থটা ইতিমধ্যেই আপনার লোবিং করা হয়েছে, অর্থাৎ তাকে দেখানো হয়েছে। এবং বিদেশে আবার আওয়ামী লীগের তো অনেক ভালো ভালো নেতা রয়েছে, অনেক বড় বড় জায়গায় রয়েছেন, এরকম থাকে না, আওয়ামী লীগ করতে পারেন, কিন্তু কিছু দুষ্কৃতিকারী যারা অস্থিতিশীল পরিবেশের সাথে যুক্ত রাখে নিজেকে, তো সেই সব খারাপ কিছু মানুষ আছে না, ভালো ভালো পদে রয়েছে, তারা হয়তো তাকে বলছে যে তুমি চাকরিটা ছেড়ে দাও, কয় টাকা মাসে ইনকাম হবে, তুমি এই উন্নত দেশে আসো, এখানে আসো, এখানে একটা পদ করে দেয়, এটা করে খাও, তোমার অনেক টাকা ইনকাম হবে। এখন এই সুশীল সমাজের কিছু অংশ, বখাটে যারা অংশগুলো ষড়যন্ত্রকারী, এই যে সারাদিন স্বাধীনতার সপক্ষ শক্তি কথা বলে আর সারাদিন নষ্টামি ভণ্ডামি করে বেড়ায়। তো এই হলো কথা। দেখেন না আপনার শেখ হাসিনা, উনি কিন্তু আসলে সবসময় স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার এই স্বাধীনতার চেতনা, এগুলো বলে বলে মানুষের মাথার ব্রেনকে মানে ওয়াশ করে, যে আসলে স্বাধীনতার সপক্ষ শক্তিকে বোঝানো কি বোঝানো হয়েছে। হ্যাঁ, এটা কি, এটা যে আসলে শেখ মুজিবর তিনি দেশ স্বাধীন করবেন, আপনার শেখ মুজিবুরের মেয়ে উনি দেশ স্বাধীন করবেন, দেশ চালাবেন, এবং তার নাতিপুতি এসে এই দেশটা চালাবেন, এটাই অর্থই কি আসলে এই যে এইসব চামচারা, সুনীল সমাজের চামচারা রয়েছেন, এরা কিন্তু আসলে এই যে স্বাধীনতার সপক্ষ শক্তি, এই কথাটা বলার অর্থ যে শেখ মুজিবুর দেশ শাসন করবেন, শেখ হাসিনা করবেন, শেখ হাসিনার ছেলে করবেন, এবং তারপরে এভাবে পর্যায়ক্রমে শেখ পরিবার স্বাধীন করবেন। এটা তো স্বাধীনতার সপক্ষ শক্তি নয়। স্বাধীনতার সপক্ষে ভিন্ন জিনিস। এই স্বাধীনতার সপক্ষের কথা বলে এদের মানুষকে বিভ্রান্তি করা হয়েছে। তো স্বাধীনতার কথা যারাই বর্তমান বলবে সপক্ষ শক্তি, তাদেরই একটা কোনো ধান্দা রয়েছে। তো আমরা স্বাধীনতাকে ভালোবাসি, এদেশে প্রত্যেকটা মানুষ স্বাধীনতাকে ভালোবাসে। তো এখন যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হচ্ছে এই গ্রুপটা আসলেই তাকে একটা লবিং করেছে, এবং এই যে চাকরির বিরুদ্ধে সে বিদ্রোহ ঘোষণা করে চাকরি করবে না। এর একটা উদ্দেশ্য এবং লক্ষ্য কি, কারণ হচ্ছে যে আপনার বিভিন্ন গণ অভ্যুত্থান করে যখন ব্যর্থ এই সরকার, এই আপনার এই শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা তো অনেক পয়সা, তার বিলিয়ন বিলিয়ন অর্থ রয়েছে, প্রচুর অর্থ রয়েছে। তিনি যদি 15 বছর এভাবে লবিং করে বিভিন্ন সময় এই আপনার এই করার জন্য, আপনার গণ অভ্যুত্থান করার জন্য, একটা বিশৃঙ্খলা তৈরি করে, তার টাকা ফুরাবে না,
তো এখানে লবিং করা হয়েছে এবং তাকে বড় একটা স্বপ্ন দেখা হয়েছে। এই যে বাংলাদেশের যারা প্রশাসন রয়েছে, মাঠ প্রশাসন বলুন, এই যে আপনার এই প্রশাসনের মধ্যে আমলাদের মধ্যে একটা বিদ্রোহ তৈরি করার জন্য, একটা গ্যাঞ্জাম তৈরি করার জন্য, বাংলাদেশের নথিপত্র অস্থিতিশীল করার জন্য, নথিপত্রকে এলোমেলো করার জন্য, ইউনূস সরকারকে ব্যর্থ করার জন্য এই লবিংটা এখানে করা হয়েছে। সুশীল সমাজের যেসব বখাটে মানুষ রয়েছে তাদের পক্ষ থেকে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একটা বিশৃঙ্খল তৈরি করে এই বাংলাদেশের যে আমলারা রয়েছে, নথিপত্র যারা, বিশেষ করে সচিবালয় থেকে শুরু করে, কারণ উনি তো মাঠ পর্যায়ের একজন ভালো একজন কর্মকর্তা, আমলা, তো তাকে একটা আমরা হয়তো তো এই আবু সাইদকে নিয়ে একটা কথা বলবে, ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলবে, স্বাধীনতার সপক্ষ শক্তি নিয়ে কথা বলবে, জয় বাংলা কথা বলবে, আর এই যে আপনার বর্তমান যে ছাত্র রয়েছে, সমন্বয়করা রয়েছেন, তারা লাঠি শুটার নিয়ে তাকে মারতে যাবেন, একটা আমলাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে, সবাই বিদ্রোহ ঘোষণা করতে পারেন, যেভাবে দেশ চলতে পারে না, চলতে দেওয়া যেতে পারে না। আমরা সমন্বয়ককে বলতে চাই, তারা যে ছাত্র ঠাপান না, এই সমন্বয়কদের বলতে চাই, আপনারা এ দেশের কেউ না, সমন্বয়ক বাদ দেন। আপনারা ছাত্ররা বিভিন্ন মানববন্ধন করতে পারেন, কিন্তু কখনো এই লাঠি শুটার নিয়ে 4-5 জন গ্রুপিং করে অথবা অনেকগুলো মানুষ গ্রুপিং করে আপনারা যদি কোনো এই মানুষের এই একটা মত প্রকাশ করার অধিকার রয়েছে, তার জন্য দেশের বিচার বিশ্লেষণ রয়েছে, বিচার বিভাগ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। সুতরাং আমরা এই ছাত্রদের বলতে চাই, সমন্বয়কদের বলতে চাই, যতক্ষণ পর্যন্ত কোনো একটা গ্রুপ আপনাদের লাঠি শুটার নিয়ে আক্রমণ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনারা এদেশের মানুষ যদি কোনো মত প্রকাশ করে, সেই মতের বিরুদ্ধে আপনারা লাঠি শুটার নিয়ে বিভিন্ন ধরনের এভাবে ঘিরে ধরে যে কোনো মানুষকে যদি আপনি পেটানোর চেষ্টা করেন, আপনাদের কিন্তু বাংলাদেশের মানুষ ছাড়বে না। তো কোনো সমন্বয়, কোনো ছাত্র স্টুডেন্ট গ্রুপিং করে একটা ভয় এবং ত্রাস এই বাংলাদেশে ছড়াবেন না। সুতরাং উর্মি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উনি তার মত প্রকাশ করেছেন। অবশ্যই বর্তমানে বাংলাদেশ যে সরকার রয়েছেন, ডক্টর ইউনূস সাহেব, এটা বাংলাদেশের বিভিন্ন বিচার বিভাগ রয়েছে, সেখানে তারা বিচার বিশ্লেষণ করে পর্যালোচনা করে তার যে মত প্রকাশ করেছেন, সেই মতটা কতটুকু রাষ্ট্র মানে দ্রোহী সেটা বিবেচনা করে এবং তার এই মত এবং এই মতামত বাংলাদেশে কতটুকু বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এবং তাকে বিভিন্নভাবে হয়তো আইনের মাধ্যমে হোক, একটা সম্মানিত যেহেতু ব্যক্তি, তাকে সম্মান করে একটা তদন্তের মাধ্যমে তার পিছনে আসলে কে কে রয়েছে, কত টাকা কে লবিং করেছে, তার লক্ষ্য উদ্দেশ্য কী, এবং তিনি কেন এই চাকরিটা ছেড়ে দিলেন, বিভিন্ন কিছু এখানে জানার বিষয় রয়েছে। তো আমরা বলেছি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা গ্রুপ কাজ করছে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, বাংলাদেশের সেনাপ্রধানকে বলতে চাই, বাংলাদেশের যারা আমলারা রয়েছেন তাদেরকে বলতে চাই যে শেখ হাসিনা আপনার বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন লবিং করে এই বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, ডক্টর ইউনূসকে আপনার অস্থিতিশীল করার চেষ্টা করবে যে আসলেই এই সরকার ভালো নয়, শেখ হাসিনাই ভালো ছিল, এই বিষয়টাই বলার চেষ্টা করবে এবং বাংলাদেশে একটা বিশৃঙ্খলার চেষ্টা করবে। কেউ আসলে কোনো কথায় কান দেবে না, দেশটাকে একটা অস্থির পরিবেশের দিকে নিয়ে যাবে না। সবাই মিলেমিশে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে দলই করুক না, দল করার অধিকার সবার রয়েছে, সবাই মিলেমিশে একটা সৎ উদ্দেশ্য নিয়ে আপনারা রাজনীতি করুন। কোনো সহিংস রাজনীতি করবেন না, খুন খারাপের রাজনীতি করবেন না। এসব তো বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।